কুচকাওয়াজের অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে কুচকাওয়াজ শেষ করার জন্য অনুমতি গ্রহণ করলেন। Ladies and gentlemen, Parade Commander took permission from the Honorable President to march past the parade. মেজর জেনারেল শাহীন সুদীর্ঘ সামরিক জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক নিযুক্তিতে বহুমাত্রিক দায়িত্ব পালন করেন। তিনি 4 ইস্ট বেঙ্গল, 45 ইস্ট বেঙ্গল, বর্তমানে 10 বীর এবং 27 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি একটি পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 3, সেনা সদর জিএস শাখায় জেনারেল স্টাফ অফিসার গ্রেড 2, সামরিক সচিবের শাখায় সহকারী সামরিক সচিব, 55 পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং সেনা সদর অস্ত্র সরঞ্জামাদি ও পরিসংখ্যান পরিদপ্তরে পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল শাহীন শান্তিপূর্ণ, সংঘাতময় এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি 9 পদাতিক ডিভিশন কমান্ড করছেন। বর্ণাঢ্য সামরিক জীবনে মেজর জেনারেল শাহীন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার, অ্যাডজুটেন্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের রণকৌশল শাখায় প্রশিক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোজাম্বিক এবং ডিআর কঙ্গোতে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জেনারেল শাহীন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বীরপুরের একজন গ্র্যাজুয়েট। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। The parade commander of today's parade, Major General Shaheen, in his long military career, held a number of command, staff, and instructional appointments. He served in different capacities in 4 East Bengal, 45 East Bengal, presently 10 Beer, and 27 East Bengal. He held staff appointments at various levels, like General Staff Officer Grade 3 in an infantry brigade and Colonel Staff 55 Infantry Division. He also served as General Staff Officer Grade 2 in General Staff Branch, Assistant Military Secretary in Military Secretary Branch, and as Director, Weapon Equipment and Statistics Directorate, Army Headquarters. Major General Shaheen has a wide experience of command in peace, conflict, and counter-insurgency operational areas. The general commanded an infantry regiment and infantry brigade, was commanded in the School of Infantry and Tactics, and now commanding 9 infantry division. In his decorated military career, the general served as platoon commander and adjutant, and also battalion commander in Bangladesh Military Academy. Instructor Class B at Tactics Wing in School of Infantry and Tactics, and directing staff
as instructor classing Defense Services Command and Staff College. Under United Nations, the General served in Mozambique and the Democratic Republic of Congo. The General is a graduate from the Defense Services Command and Staff College, Mirpur. He holds a master's degree in Defense Studies from National University and Masters in Management Studies from Osmania University, India. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব আকাশের দিকে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে প্যারা কমান্ডো ব্রিগেডের 50 জন অকুতভয় ফ্রিফলার ফ্রিফল জাম্প করে গ্যালারির পূর্ব প্রান্তে অবতরণ করবে। এই ফ্রিফল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম, যিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছেন। ভারতীয় বিমান বাহিনীর মহিলা প্যারাট্রুপার উইং কমান্ডার আশা জ্যোতির্ময়ী এই ফ্রিফল দলের সাথে জাম্প করছেন। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স ব্রিগেড। ডু অর ডাই মূল মন্ত্রে দীক্ষিত অকুতভয় কমান্ডোরা যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে জল, স্থল ও আকাশ পথে শত্রু সীমার অভ্যন্তরে পৌঁছে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুকে পরাজিত করতে সক্ষম। যা সম্ভব হয়েছে কমান্ডোদের নিরলস পরিশ্রম, কঠোর সাধনা ও দেশপ্রেমের কারণে। সুধীবৃন্দ, যে সকল প্যারাট্রুপার অবতরণ করবেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লোগো নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রৌনক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো নিয়ে মেজর রায়হান, মহামান্য রাষ্ট্রপতির পতাকা নিয়ে মেজর জিহাদ, মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা নিয়ে মেজর ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে মেজর আরিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে মেজর মশিউর, বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউনুস, বাংলাদেশ নৌবাহিনীর পতাকা নিয়ে পেটি অফিসার মতিন, বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে সার্জেন্ট শাহজাহান। সুধী মণ্ডলী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7 মার্চ 1971 সোহরাওয়ার্দী উদ্যান, লাখো জনতার মিছিলে প্রকম্পিত আকাশ বাতাস, জনতার মুহুর্মুহু স্লোগান ভেদ করে মঞ্চে উঠলেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অপরিসীম। দেশ ও জাতি গঠনে তার অসীম পারদর্শিতা, যুগোপযোগী পররাষ্ট্র নীতি প্রণয়নে দূরদর্শিতা, পাহাড় সম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয় সমতুল্য। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুধী দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার ধ্রুবতারা, স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। Ladies and gentlemen, as you can see now, the mural of the greatest Bengali of all time, Polar Star of Bangla, architect of independent Bangladesh, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. হে মহান নেতা, জন্ম শতবার্ষিকীর এই মাহেন্দ্র ক্ষণে তোমাকে জানাই সশ্রদ্ধ সালাম। জাতি তোমার ত্যাগ এবং অবদান স্মরণ করবে চিরদিন। বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন উচ্চারিত হবে একটি নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর এগিয়ে আসছে জাতির শ্রেষ্ঠ সন্তান 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি, অদম্য সাহসিকতা, প্রগাঢ় দেশপ্রেম ও চরম আত্মত্যাগের প্রতীক আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ। এই বীর শ্রেষ্ঠরা হলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এবং সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন, বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান, তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন
বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী আবু সাইদ, সাথে রয়েছেন ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত কানাইলাল সরকার, সার্জেন্ট অবসরপ্রাপ্ত হামিদুল হক, সার্জেন্ট অবসরপ্রাপ্ত শামসুল হক এবং এসআই অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম। Now the contingent of our heroic freedom fighters, led by Sergeant Retired Qazi Abu Saeed, marching towards the saluting days. সুধীবৃন্দ, যে সকল প্যারাট্রুপার অবতরণ করছেন বিএনসিসির পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাসিরুল, বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার সায়েম, বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে লিডিং সিম্যান রাসেল, বাংলাদেশ পুলিশের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার আরিফ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার মেহেদি, বাংলাদেশ আনসার ও বিডিপি এর পতাকা নিয়ে সার্জেন্ট মাইদুল, বাংলাদেশ জেলের পতাকা নিয়ে সার্জেন্ট জাহাঙ্গীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা নিয়ে সার্জেন্ট মেহেদি, নয় পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে সার্জেন্ট নাজিম এবং প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর